আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআন শেখার ক্লাস পার্ট 10। বন্ধুরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে যদি কোনো এক বাক্যের মধ্যে কোনো অক্ষর দুই জবর যুক্ত হয় অথবা দুই জের যুক্ত হয়, তখন ওই বাক্যের উচ্চারণ, বানান সহ উচ্চারণ কিভাবে করতে হয় তা আমরা শিখেছি। আজকে আমরা শিখব যে যদি বাক্যের মধ্যে কোনো একটি অক্ষর দুই পেশ যুক্ত হয়, তখন ওই বাক্যের উচ্চারণ বানান সহ কিভাবে হবে তা আমরা পড়ব। তো এটা খুবই সহজ। যদি আমরা গত ক্লাসটা আমাদের বুঝে চলে আসে, তাহলে আমাদের আজকের ক্লাসটা খুবই সহজ। তো দেখেন, শুরুতে এটা হলো হামজা। হ্যাঁ, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। আচ্ছা, সদ জবর স, আর এটা হলো মিম। মিম জবর মা, সমা, দাল দুই পেশ দুন, সমাদুন। আচ্ছা, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। আচ্ছা, ফা জবর ফা, ত জবর ত, ফাত, র জবর র, ফাতর। আচ্ছা, জাল জবর জা, হা জবর হা, জাহা, বা দুই জের বিন, জাহাবিন। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুন, কুতুবুন। সিন পেশ সু, শিন পেশ সু, র পেশ রু, সুরু, র দুই পেশ রুন, সুরুরুন। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা। মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনি আ। صاد পেশ সু, হা পেশ হু, সুহু, ফা আলিফ দুই জবর ফান, সুহুফান। তো এটা আলিফ, তো এই আলিফের একটু আকৃতি একটু মুছে গেছে। তো কেউ আমরা ধোকা খাবো না, তাই এটা আলিফই হবে। হ্যাঁ, সুহুফান। আচ্ছা, শিন পেশ সু, হা পেশ হু, সুহু, বা আলিফ দুই জবর বান, সুহুবান। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ জবর, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুওয়ান। লাম পেশ লু, এটা কি লাম, লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল আলিফ দুই জবর দান, লুবাদান। ত পেশ তু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তুওয়ান। আচ্ছা, আমরা গত ক্লাসে বলেছিলাম যদি কোনো অক্ষরের উপরে হরকত না আসে অথবা আপনার সাকিন না আসে, তাহলে ওই হরফটা উচ্চারণে আসবে না, তবে লেখায় এবং বানানে আসবে। তো দেখেন, যেহেতু এখানে ইয়ার উপরে বা নিচে কোনো হরকত নেই, জবর নেই, জের নেই, পেশ নেই এবং সাকিন বা জজম নেই, তাই এটা উচ্চারণে আসবে না, তবে এটা বানান এবং লেখার ক্ষেত্রে এটা আসবে। আচ্ছা, তাহলে ত পেশ তু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তোয়ান। দত পেশ দু, হা ইয়া দুই জবর হান, দুহান। আচ্ছা, শিন পেশ সু, আইন জবর আ, সু আ, বা দুই জের বিন, সু আ বিন। জাল পেশ জু। আচ্ছা, আমি একটু বড় করে দিই স্ক্রিনটা। না, সরি, বেশ বড় হয়েছে।
আছে। জাল পেশ জু অস্পষ্ট হয়ে যাচ্ছে, আগের মতোই থাক। জাল পেশ জু কাফ জের কি, এটা কি কাফ। জুকি র জবর র, জুকি র। আচ্ছা, নুন পেশ নু, ফা জের ফি, নুফি, খ জবর খ, নুফি খ। কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম দুই পেশ মুন, কসামুন। হা জবর হা, ত জবর ত, হাত, বা দুই পেশ বুন, হাতবুন। কাফ জবর কা, জাল জের জি, কাজি, বা আলিফ দুই জবর বান, কাজিবান। হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমার। জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ। খ পেশ খু, লাম জেল্লি, খুলি, কফ জবর ক, খুলি ক। কফ পেশ কু, র জের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। আমরা পূর্বেই বলেছিলাম যদি কোনো অক্ষরের উপরে ছোট করে হামজা আসে তাহলে ওই পুরো অক্ষরটা হামজা হয়ে যাবে। তো যেহেতু এখানে ইয়ার উপরে ছোট করে হামজা আসছে তাই এই পুরো অক্ষরটা এখন হামজা হয়ে গেছে। তাই এই ইয়া, তো এই ইয়াটা শুধুমাত্র লেখায় আসবে, বানানো আসবে না এবং উচ্চারণেও আসবে না। ঠিক আছে। কফ পেশ কু, র জের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন দুই জের নিন, হাসানিন। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই জের দিন, আহাদিন। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন। সিন জবর সা, নুন জবর না, সানা, তা দুই পেশ তুন, সানাতুন। এটা কিন্তু কি গোলতা, এটাকে গোলতাও বলা হয়। আচ্ছা, তা জবর তা, বা জের বি, তাবি, আইন জবর আ, তাবি আ। সিন পেশ সু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, সুওয়ান। মিম জবর মাম, ত জবর ত, মাত, র আলিফ দুই জবর রন, মাতরন। আইন জের আই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, আইনা বান। صاد জবর স, আইন জবর আ, সআ, দাল আলিফ দুই জবর দান, সআদান। লাম জবর লা, আইন জের আই, লাই, বা দুই পেশ বুন, লাইবুন। দাল পেশ দু, বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবুরিন। غين জবর গ, বা জবর বা, গবা, র জবর র, গবার। তা দুই পেশতুন, গবারতুন। তো এখান থেকে চারটা অক্ষর মিলে একটা বাক্য, একটা বাক্যের উচ্চারণ, বানান সহ উচ্চারণ কিভাবে হয় তা এখান থেকে আমরা শিখব। আগে আগে আমরা পড়ছি যদি তিনটা অক্ষর মিলিয়ে একটা বাক্যের উচ্চারণ, আজকে আমরা পড়বো চারটি অক্ষর মিলিয়ে একটা বাক্যের উচ্চারণ। ঠিক আছে। আচ্ছা, কফ জবর ক, তা জবর তা, কতা, র জবর র, কতার। তা দুই পেশতুন, কতারতুন। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলাক, তা দুই পেশতুন, আলাকাতুন। দাল জবর দা, র জবর র, দার, জিম জবর জা, দারজা, তা দুই পেশতুন, দারজাতুন।
শিন জবর শা, জিম জবর জা, সাজা, র জবর র, সাজার, তা দুই পেশতুন, সাজারতুন, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ, তা দুই পেশতুন, সামিআতুন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফার, তা দুই জের তিন, সাফারতিন, লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুই জের তিন, লুমা জা তিন, হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা দুই জের তিন, হুমা জা তিন, কাফ জবর কা, লাম জেল্লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশতুন, কালিমাতুন। এটাও একটা তায়ের আকৃতি। আচ্ছা, এখানে কাফের সাথে কিন্তু লাম একসাথে লাগানো আছে, এরকমও ব্যবহার হয়। আপনার এরকম ভাবে কোরআন শরীফে অনেক ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো এটা কি, এটা হলো কাফ, আর কাফের সাথে লাগানো এই লম্বাটা একটা হলো লাম। ফা জবর ফা, ত জের তি, ফাতি, র জবর র, ফাতির, তা দুই পেশতুন, ফাতিরতুন, র জবর র, কফ জবর ক, রক, বা জবর বা, রকবা, তা দুই জের তিন, রকবাতিন, কাফ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামাসা, লাম দুই জের লিন, কামাসালিন, বা জের বি, কফ জবর ক, বিক, র জবর র, বিকর, র দুই জের রিন, বিকররিন, লাম জিল্লি, বা জবর বা, লিবা, শিন জবর শা, লিবাসা, র দুই জের রিন, লিবাসারিন, বা জের বি, র জবর র, বির, জিম পেশ জু, বিরজু, লাম দুই জের লিন, বিরজুলিন, ফা জবর ফা, হামজা জবর আ, ফা, জিম জবর জা, ফাআজা, লাম দুই পেশ লুন, ফাআজালুন, ফা জবর ফা, নুন পেশ নু, ফানু, জা পেশ জু, ফানুজু, লাম দুই পেশ লুন, ফানুজুলুন, বা জের বি, সা জবর সা, বিসা, মিম জবর মা, বিসামা, নুন দুই জের নিন, বিসামানিন, ফা জবর ফা, সদ জবর স, ফাস, র জবর র, ফাসর, ফা জবর ফা, ফাসরফা, ফা জবর ফা, বা জবর বা, ফাবা, দা জবর দা, ফাবাদা, হামজা জবর আ, ফাবাদা আ, বা জবর বা, র জবর র, বার, র জবর র, বারর, তা দুই জের তিন, বাররতিন, সদ জবর স, দাল জবর দা, সদা, সদা, কফ জবর ক, সদাক, তা দুই জের তিন, সদাকতিন, ফা জবর ফা, র জবর র, ফার, হা জবর হা, ফারহা, তা দুই পেশতুন, ফারহাতুন। তো আজকে এতটুকু থাকবে। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আমরা পূর্বে বলেছিলাম যে আমাদের এই কায়দার মধ্যে 4টি অধ্যায় রয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এ পর্যন্ত 3টি অধ্যায় শেষ। তো আগামী ক্লাসে আমরা 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা একটা হাদিস শিখব বুখারী এবং মুসলিম শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিসের অর্থ হলো, মানুষের জীবনের শেষ আমলই নির্ভরযোগ্য। অর্থাৎ
যদি কোনো ব্যক্তি সারা জিন্দেগি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত থাকে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তের জীবনে সে আপনার ভালো হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদত, হুকুম আহকাম পালন করতে সে লিপ্ত থাকে, সদা ব্যস্ত থাকে, তাহলে তার আখিরাতের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। তার উল্টাটা অর্থাৎ যদি কেউ সারা জিন্দেগি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, তাহলে তার আখিরাত বরবাদ হয়ে যাবে। তাই আমরা খুবই লক্ষ্য করব যাতে করে আমাদের মৃত্যুর আগ মুহূর্তের জীবনটা ভালো হয় এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমরা মশগুল থাকতে পারি। তো আমরা জানি যে মৃত্যু কার কখন হবে কেউ জানে না। তাই আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনে ব্যস্ত থাকব, তার নাফরমানি করা থেকে বিরত থাকব। তো বন্ধুরা, আজকে এতটুকু থাকবে। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।